বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসলাম এক বড় ভাইয়ের কাছে। তো আজকে আমরা তার জীবন সম্পর্কে কিছু জানবো এবং কিছু শিখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রিয়াজ শেখ। কি করেন আপনি? আমি এখন লেখাপড়া করি বর্তমানে। কোন ইয়ারে পড়াশোনা করেন? ডিগ্রি থার্ড ইয়ার। ডিগ্রি থার্ড ইয়ারে পড়াশোনা করেন? হ্যাঁ। পড়াশোনার পাশাপাশি আর কি করেন? এই বড় যে ব্যাসবন্দি। বড় যে হ্যাঁ। কিসের? পানের? পানের ব্যাসবন্দি, ফাইলই ভাঙ্গি। নিজেদের বরজ নাকি অন্যের বরজ আর কি? নিজেদের বরজ। নিজেদের বরজ। তা এখন কোথায় গেছিলেন? এখন বড় যে পাটকাঠি করতে গেলাম। পাটখাড়ি করতে গেলেন? হ্যাঁ। ওই বড় যে পাটখাড়ি দেয় কি জন্য? পাটকাঠি বেচছে পান আর জন্য। পান যাতে ভালো হয় এর জন্য। পান ভাই ভাই চলে যায় ফল। তা আপনি মানে এই পানের যে বড় যে কাজ করেন আপনার কাছে কেমন লাগে? বিরাট ভালো লাগে। সকালে যাই বাড়ি এসে ভাত খাই সকালে। বিরাট ভালো লাগে তাই? ঈদের দিন খালি যাই না। খালি ঈদের দিন যান না, বাকি সব দিনই যাওয়া লাগে? ঈদের দিন সরকারি ছুটি, বছরে 2 ছুটি, 2 ঈদই। এই 2 ঈদে ছুটি, রোজার ঈদ আর কোরবানিতে 2 ঈদে ছুটি শুধু, এছাড়া আর ছুটি নেই। তা এই পানের বড় যে কাজ করে মানে নিজেদেরই তো বড়, তার মানে কখন যান আর কখন আসেন? সকাল 6টায় যাই। হ্যাঁ। সকাল 9টায় আসি। হ্যাঁ। পরে পরে সে ঘুরে গেলি বেড়াই। এছাড়া আর কিছু করেন না? এছাড়া আর কিছু না। জিয়ান অনুষ্ঠান হয় সেই চলে যাই। কিসের অনুষ্ঠান? গাজির গান, কনসার্ট, ওয়াজ, তারপরে নানা ধরনের অনুষ্ঠান। আপনারা কয় ভাই বোন? আরো 3 ভাই বোন। আপনি বড় নাকি ছোট? আমি বর্তমানে বড়। আপনি বড়, আপনার ছোট ভাই ভাই বোন আছে ছোট। তা আপনার জীবনের লক্ষ্য কি? জীবনের এরকম কোনো লক্ষ্য নেই, ওই যা সামনে আসে তাই, মনে কোনো নেই। না, মানুষের একটা থাকে না, স্বপ্ন থাকে না যে আমি এটা করব, যে আমি এইভাবে আগাবো। তো আপনার জীবনের কিভাবে আপনি আগাতে চাচ্ছেন? বর্তমানে স্বপ্ন নেই দাদা, আগে ছিল। আহানে আছে বাড়িতেই, যদি কোনো কপালে কিছু হয়, বিনা স্বপ্নে যদি কিছু হয়। মানে কোনো স্বপ্ন দেখেন না? না। স্বপ্নটা দেখা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ মানুষ কিন্তু সেই স্বপ্ন অনুযায়ী কিন্তু আগায়, সামনে আগায়। না, আমি হচ্ছে ব্যতিক্রম লোক, আমি স্বপ্ন দেখি না। ব্যতিক্রম লোক, তাই? স্বপ্ন দেখেন না কোনো? না না। মানে যেদিকে যান সেদিকে শুধু রানিং যাইতেই থাকে, কোনো স্বপ্ন নাই? না। তাও মানুষের স্বপ্ন দেখা জরুরি। একটা স্বপ্ন বেঁধে রাখবেন যে না আমি এইটা করব, তাহলে কিন্তু আপনি সেইটা কি হইতে না পারলেও তার কাছাকাছি আপনি যাইতে পারবেন। স্বপ্ন বাঁধা জরুরি। দেখি তাহলে স্বপ্ন দেখবো সামনে। কি স্বপ্ন দেখবেন? কিছু একটা করার, চাকরি কিংবা কোনো জায়গায় যাওয়ার। তাই এই পড়াশোনার পাশাপাশি, এই বড়দের পাশাপাশি আর কি করেন আপনি? বিকেল হলে মাঠে বল খেলি। বল খেলতে যান? আর রাত হলে বাজারে ঘুরে বেড়াই। আসলে গ্রাম্য পরিবেশের মানে গ্রামের একটা ঐতিহ্য এরকমই যে তার নিজস্ব কাজ কাম করার পরে সে স্বাধীন মতন চলাফেরা করতে পারে। বাট শহরে এটা না, শহরে সম্পূর্ণ ভিন্ন। শহরের মানুষজন সবসময় তাদের মানে টার্গেট থাকে যে না আমি, শহরের মানুষ অতিরিক্ত, মানে শহরের মানুষ সবসময় একটা কথা চিন্তা করে যে আমার কাজের ভিতরেই থাকতে হবে, কিন্তু গ্রামের মানুষরা সবসময় একটা জিনিস করে যে মানে তারা তাদের স্বাধীন মতন চলাফেরা করতে ভালোবাসে, স্বাধীন মতন থাকতে ভালোবাসে। তো আসলে বিষয়টা অনেক ভালোই লাগে, গ্রাম্য পরিবেশ। আমি শহরের ছেলে, তো আমার গ্রাম পরিবেশ অনেক ভালো লাগে, গ্রাম আমার অনেক পছন্দ। তাই গ্রামে থেকে আপনার কাছে কেমন লাগে? গ্রাম আমাদের ভালো লাগে। শহর কেমন লাগে? শহর আমাদের ভালো লাগে না। শহর ভালো লাগে না? তাই? কেন ভালো লাগে না? গরম, তারপরে জিয়ান দুর্গন্ধ, আওয়াজ হওয়া। আপনাদের ছোট ভাই আছে নাকি ছোট বোন? ভাই আছে, বোন আছে। ছোট, তার ছোট ভাই কোন ক্লাসে পড়ে? ছোট ভাই আপাতত কোনো ক্লাসে পড়ে না। তাকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখতেছেন? তাকে নিয়ে কি আপনার ফ্যামিলি কি স্বপ্ন দেখে? সেই বর্তমান বাড়ির মেন লোক। সেই বর্তমানে বাড়ির মেন লোক। মানে থাকে না যে আমি বড় হয়ে ওকে একটা পুলিশের চাকরি করবে বা ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, এরকম স্বপ্ন থাকে? বা নিজস্ব? না না না, ও চাকরি করবে না। ও আছে বাড়ির, ও আছে আমার করাবে স্যার।
তা নিজের লাইফটা কিভাবে গুছায় নিচ্ছেন? লাইফ মানে গুছাই পারিনি, এই দিন জিরান আসে দিন যায়, সময় তো পুরো যাচ্ছে। ও, তা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে তারা কেমন ভাবে সামনে দিন আগাবে বা কি করলে ভালোভাবে দিন কাটবে, বা শহরটা কেমন গ্রামটা কেমন, যদি আমাদের একটু বোঝাতেন। আপনি তো গ্রামে থাকেন, আপনি গ্রামের বিষয়ে যদি কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে। গ্রামের লোক ভালো, কিন্তু বর্তমানে মাদকে খুব আসক্ত। আর কি কি? মাদক নিয়ে পড়ে থাকে, ফোন নিয়ে পড়ে থাকে, মাঠে আসে না, খেলাধুলা করে না, বড়দের সম্মান করে না, কথায় কথায় তক্ক করে, আর কি নানা ধরনের সমস্যা। আসলে এই সেম সমস্যাটা কিন্তু শহরের একটা part, হ্যাঁ, যে শহরের পার্ট হচ্ছে বিভিন্ন রকমের, মনে করেন যে ছোটখাটো স্টোর থাকে, সেখানে যে আর কি তারা মাদক সেবন করে, আরো বিভিন্ন রকমের খারাপ খারাপ কাজ করে। তো এগুলা বলার মতো নয়। তাও গ্রামেও এগুলা আছে, বাট একটু কম আর বেশি। শহরে একটু বেশি, গ্রামে একটু কম এইগুলা। হ্যাঁ, তো গ্রামে একটু বর্তমানে ছেলেমেয়ে নষ্ট হয়ে যাচ্ছে প্রেমের কারণে, এই প্রেমে নষ্ট করে দিচ্ছে ছেলে ফেলে জীবন। ভালো ভালো ছেলে ফেলে মেয়েদের জন্য নেশা করে, শেখা খাইকে, নানা ধরনের তাল বাহানা, লেখাপড়া থেকে স্কুলে যায়, লেখাপড়ায় তো আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন, মানে যারা এই খারাপ দিকে যাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। তাদের উদ্দেশ্যে কি বলার, ওরা তো প্রেম করতে গেলে ভাবে যে সব হয়ে গেছে, লেখাপড়া 12টা বাজে গেছে, প্রেম নিয়ে ব্যস্ত, এই হচ্ছে আমাকে সমাজ। কিন্তু কখনো ফ্যামিলির দিকে তাকায় না, তাই তো? ফ্যামিলি থেকে তাকানো শোয়া নেই, খাওয়ালি প্রাইভেট ছুটি দৌড়িলাম, এ নিয়ে গেলাম ও নিয়ে গেলাম, প্রাইভেট পড়াতো না, আছে আর কি দেখানো যে আমি পড়তে যাচ্ছি, কিন্তু যাচ্ছে প্রেম করতে। বিষয়টা তাহলে খুবই ভালো লাগলো যে মানে আসলে গ্রামের এই জিনিসটা একটা খারাপ দিক, যে পড়াশোনা ব্যাগ ট্যাগ নিয়ে বের হয় বাসা থেকে, পরে চলে যায় অন্য কাজে চলে যায়, খারাপ দিকে চলে যায়। তো তাদের সাথে একটাই কথা, যে তোমরা খারাপ কাজ না করে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, হ্যাঁ, খেলাধুলা করো। খেলাধুলা করলে মন মানসিকতা অনেক ভালো থাকে। যারা নেশা করে, জুয়া খেলে, হ্যাঁ, তো তাদের বলবো তোর মাঠে থাকবা, মাঠে থাকলে মন মানসিকতা অনেক ভালো থাকবে। হ্যাঁ, কারণ আপনার মন যদি ভালো থাকে তাহলে আপনার সবকিছু ভালো থাকবে। হ্যাঁ, একটা মানুষের মনের উপর সম্পূর্ণ নির্ভর। যদি আপনার মন ভালো না থাকে, আপনি যে কোথাও যায় আপনি শান্তি পাবেন না। হ্যাঁ, ঠিক এই কাজ যেমন আপনি যদি মাঠে যান, আপনি সবকিছু ভুলে থাকতে পারবেন। আপনি এটা আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ, আপনার কোটি কোটি টাকা লস হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে, তো আপনি মাঠে আসেন, হ্যাঁ, তাও দেখেন যে আপনার সব টেনশন মুক্ত হয়ে গেছে, আপনি টেনশন মুক্ত ভাবে চলাফেরা করতে পারতেছেন। তো খুবই ভালো লাগলো। তা আপনার পছন্দের জিনিস কি? আমার পছন্দের জিনিস কাঁচা আম, টক আম, মানে টক জাতীয় জিনিস আপনার অনেক টক। পছন্দ? জলপাই, ও, তেঁতুল, আম। তা এই আপনি যে বর্তমানে আপনার যে লক্ষ্য নিয়ে আপনি সামনে আগাচ্ছেন, তো আপনি মানে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তারা কিভাবে আর কি এটাই দেখবে যে আপনি কিভাবে আগাচ্ছেন? কারা? আমাদের দর্শকরা কিভাবে বুঝবে যে আপনি কিভাবে আগাচ্ছেন? আপনি যদি বলতেন তাদের উদ্দেশ্যে। তাদের দেশে বলবো যে আমি কিভাবে আগে হ্যাঁ, মানে কিভাবে আপনি সামনে আগাচ্ছেন, আপনার দিন কিভাবে পার করতেছেন, আমার সকাল দিন- থেকে রাত পর্যন্ত যদি একটা রুটিন বলতেন তাহলে আমাদের। সকালে কাজ আছে আমার, ঘুম থেকে হাত মুখ দিয়ে বড়দে যাই, বড়দে একটু কাজ করে বাসায় এসে ভাত খাই, ভাত খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি এলাকায় বাজার ঘাটে, বন্ধুদের সাথে আড্ডা দিই, দুপুরে বাড়িতে গোসল করে কোনোদিন ঘুম পড়ি কোনোদিন পড়ি না, মাঠে এসে খেলাধুলা করে বাজারে এসে ঘুরে বেড়াই, পরে রাত্রে যে ফুটবল ক্রিকেট খেলা থাকলে টিভিতে দেখে ঘুম। এই তাহলে আপনার ডেইলি রুটিন, তাই মানে সারাদিন একটা কাজের ভিতরেই থাকেন, একটা হ্যাঁ হ্যাঁ, মানে দায়িত্বের ভিতরেই বাড়ি থাকেন। থাকি কম, সীমিত সময়, খালি রাতের শুই একটু আর 2 বেলা খাই। আপনার আব্বু কি করে? আমার আব্বু কৃষি কাজ করে। কৃষি কাজ করে কি? পানের বরজে নাকি অন্য পানের জায়গায়? বড় আছে, ঘের আছে। তো
তো আমরা আজকে এই ভাইয়ের গল্পটা শুনলাম, খুবই ভালো লাগলো। আসলে মানুষের গ্রাম্য পরিবেশ সম্পূর্ণ ভিন্ন হয়, এইটা আজকে জানতে পারলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে সামনের পর্বে।